বললে একটা একটা করে যখন 5 টাকা কাপড় টান দিয়ে বের করছি, তাহলে লাশ তো পুরুষই হবে। হ্যাঁ, কি লাশ? ও চিন্তা করলো, তাহলে দেখে নেই লাশটা কি লাশ। ওগো নবী, আমি আলো জ্বালাইছি, যখন আলো জ্বালাইছি লাশের চেহারার দিকে আমার চোখ পড়ছে, আমার মাথাটা ঘুরে গেছে। এত সুন্দর বুঝে কোনো মানুষ হয়? ষোড়শী যুবতী রূপবতী এক মহিলার চেহারা দেখে মনে হচ্ছে এটা জীবন্ত মানুষ, মৃত না। শয়তানের ধোকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য সরকার আমি কবরের ভিতরে ঢুইকা পড়ছি। ওই মৃত লাশ মনে করে নয়, জীবন্ত মনে করে তার সঙ্গে অপকর্মে আমি লিপ্ত হয়ে গেছি। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন আমি কবর থেকে উঠে পড়ছি, এমন সময় পেছনের দিক থেকে কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করে। আমি চিন্তা করলাম, এই নীরব নিথর গোরস্থানে কে কান্দে? আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে মেয়েটা তার জবান নাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, যুবক, হাজার মৃত লাশের সামনে তুমি আমার বেইজ্জত করলা, তুমি আমার ইজ্জত নিলা। আজকে যদি আল্লাহ তাআলা আমার ক্ষমতা দিত, শক্তি দিত, 2 হাত দিয়ে তোরে আটকায় ফেলতাম। মরণকে কখনো দূরে মনে করো না। আজ না হোক কাল একদিন তোমার আমার দুয়ারে মরণ আসবে। এ মরণকে ফিরানোর মতো ক্ষমতা আমাদের নাই। তবে সরকারে দু আলম নবী বলেন, যদি কারো ঘরে 4 প্রকারের সন্তান জন্ম নেয়, কারো ঘরে যদি থাকে সন্তান 4 প্রকার, আল্লাহর নবী বলেন ওই মা বাবার জন্য আল্লাহ নিজেই হবেন জান্নাতের জিম্মাদার। আপনার আমার কেউ আপন হবে না, কেউ ময়দানে মাশরে আপনার পাশে এসে দাঁড়াবে না। রব্বে কাবার কসম, নবী বলেন ওই দিন সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে। হাই হাই হাই, আমার কি হবে, এই আর্তনাদ করতে থাকবে। কিন্তু কেউ যদি 4 প্রকারের সন্তান তৈরি করতে পারে, গড়াইতে পারে, নিজে যদি এই 4 প্রকারের সন্তানের মা আর বাবা হইতে পারে, আল্লাহর নবী বলেন আরশের মালিক আল্লাহ নিজেই ওই সন্তানের মা বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করে নেবে। গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। কয় প্রকার সন্তান? সবাই বলেন কয় প্রকার? এর 4 প্রকারের মধ্যে 2 প্রকার যেটা আপনার আমার মেহনতে তৈরি হবে, আর 2 প্রকার সন্তান আরশের মালিক আল্লাহ দয়া করে আপনার ঘরে দান করবে। সুবহানাল্লাহ বলেন। 4 প্রকারের 2 প্রকার যেটা আপনার আমার মেহনত দ্বারা তৈরি হবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি তোমার মেহনত দিয়া 2 প্রকারের সন্তান তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার ওই সন্তানের কারণে আমার জান্নাতটা তুমি মা তুমি বাবা তোমাদেরকে দিয়া দেব। আর 2 প্রকার সন্তান আমি আল্লাহ আমার দয়ার দ্বারা আমি তোমাদেরকে দান করব। 4 প্রকারের 1 প্রকার সন্তান হলো ওই সন্তান যেই সন্তান হবে হাফেজে কোরআন, অথবা সন্তান হবে আলেমে বা আমল। সরকারে দু আলম নবী বলেন, কেউ যদি তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারে, ময়দানে মাশরে আল্লাহ ওই সন্তানের মা বাবাকে জান্নাতের নূরের টুপি শুধু পরাবেন না, আল্লাহ বলবেন হাফেজে কোরআন তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আপন 10 জন যাদের জন্য জাহান্নাম হয়েছিল নির্বাচন, আমি আল্লাহ বলছি এমন 10 জনকে চাই না, তুমি হাফেজে কোরআন, আমি আল্লাহর জান্নাতে চইলা যাও। এই এদিকে তাকান। আপনি আমি ইচ্ছা করলে আমার ছেলেটাকে ডাক্তার বানাইতে পারি না? কথা বলেন না, পারি না? ইচ্ছা করলে এটারে মাস্টার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে ইঞ্জিনিয়ার বানাইতে পারি,
ইচ্ছা করলে এটারে ডাক্তার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে মেম্বার বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে চেয়ারম্যান বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে এমপি বানাইতে পারি, ইচ্ছা করলে এটারে মন্ত্রী বানাইতে পারি। কারণ আমার মেহনতের উপরে নির্ভর করবে দুনিয়ায় আমার সন্তান কত দূর উঠবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এটা বোঝেন তো, ওটা কেন বোঝেন না? এটা তো ঠিকই বোঝেন যে ছেলেকে পড়াতে হবে, মার দেওয়া লাগবে, শাসন করা লাগবে, এরা স্কুলে পাঠানো লাগবে, এর যাবতীয় চাহিদা পূরণ করা লাগবে। আর এরা ডাক্তার বানাইতে চাই, আমি বৃদ্ধ বয়সে অসুস্থ হব তো আমার ছেলে চিকিৎসা করবে। এরা মাস্টার বানাইতে চাই, এ সরকারি চাকরি করবে তো হাজার হাজার টাকা বেতন পাবে। এরা আমি ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বিল্ডিং এর প্ল্যান করবে তো হাজার হাজার টাকা নিয়ে আসবে। আমি মেহনত করে যদি এরা ডাক্তার বানাইতে পারি, মেহনত করে যদি মাস্টার বানাইতে পারি, আমি মেহনত করলে এটা হাফেজ বানাইতে পারবো, মেহনত করলে এটাকে আলেম বানাইতে পারবো। কষ্ট হয়েছে আপনাদের? আলোচনা কিন্তু আমার শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। শুরু করা যাবে তো? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো, ভালো করে জানো। মনে কইরো না শুধু নামাজ পড়ার নামই ইবাদত, শুধু রোজা রাখার নামই আমার গোলামি, শুধু হজ করার নামই আমার গোলামি, শুধু যাকাত দেওয়ার নামই আমার গোলামি। না না, দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করার নামই হলো আল্লাহর গোলামি। ঠিক না কইলেও ঠিক, কথা কন না কেন? ঠিক না বে ঠিক? গত রাত্রেও নীলফামারী থেকে আসতেছি, আমার ড্রাইভার আছে, রাস্তায় যুবকরা ফুলের মালা নিয়ে দৌড়াইতেছে রাত 12টার পরে। কোথায় যাচ্ছে? শহীদ মিনারে। কোথায়? কথা কয় না, কোথায়? মগজটা এতই পচন ধরেছে, এই মগজে যে কে পেশাব করে দিয়েছে আল্লাহ ভালো জানে। আরে শহীদ, বরকত, রফিক, সালাম এরা যারা ভাষার জন্য জীবন দিল, উচিত তো ছিল এদের জন্য একটা মাদ্রাসা করা, উচিত ছিল এদের জন্য একটা মসজিদ করা, উচিত ছিল এদের জন্য দান সদকা করা। তা না কইরা ওই সিমেন্ট দিয়া লোহা দিয়া বানায়া বেদির সামনে গিয়া ফুল দাও। তুমি মূর্তি পূজারীর চাইতে কোন অংশে কম? ওরা মাটি দিয়া পুতুল বানায় পূজা করে, আর তুমি বেদি বানায় সেখানে ফুল দিয়া পূজা করো। তফাৎটা তো এতটুকুই। রাগ করতেছেন? আরে এরা যদি আমাদের দেশের জন্য রক্ত দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। আরে মসজিদ যদি আমার নামে হতে পারে, মসজিদ যদি আমার বাপের নামে হতে পারে, তাহলে মসজিদ কেন রফিক মসজিদ হবে না? কেন সালাম মসজিদ হতে পারে না? কেন বরকত মসজিদ হতে পারে না? এদের নাম দিয়া কোটি কোটি ফুলের মালা দিয়া কোটি কোটি টাকা সম্পদ নষ্ট না করে ওই টাকা দিয়া যদি তাদের জন্য দ্বীনি প্রতিষ্ঠান করা হতো, খোদার কসম কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব তারা কবরে বসে বসে পেত। রাগ করলেন? মন খারাপ হলো? কি করব? কোন দিকে যাব? সারা শরীর যে চুলকানি, কি হবে এক কৌটা ঢোল কোম্পানি? চার প্রকারের সন্তান আমাদের ঘরে ঘরে তৈরি হোক। আমিন বলবেন না? আরেকটু জোরে বলেন আমিন। এক নাম্বার হাফেজে কোরআন। কি? আরো জোরে বলেন কি? হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় যে জান্নাতের টুপি পরায় দেবে এবং তাদেরকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে নিয়ে যাবে। শোনেন নাই? এক কথা কথা শোনেন নাই? নবীজির মুখ থেকে বের হওয়া, আল্লাহর পয়গম্বরের জবান থেকে বের হওয়া একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষরও কোনোদিন মিথ্যা হইতে, আরো যারা বলেন মিথ্যা হইতে পারে না। নবী বলেছেন একজন আলেম যদি আমলে বা আমল হয়,
ইলম অর্জন করেছে সে অনুযায়ী যদি তার জীবন চালায়, সরকারে দু আলম নবী বলেন ময়দানে মাশরে আল্লাহ তাবারকা তাআলা যখন তাকে জান্নাত দেওয়ার জন্য হুকুম দিয়ে দেবে, তার জান্নাত থেকে লাইন করে কোটি কোটি মানুষ জাহান্নামীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা করবে, এমন সময় আপনাদের বামন সাতার একজন মানুষ ডাক দিয়া বলবে, ও হুজুর দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার জন্য ফয়সালা করে দিয়েছে জান্নাতে, আপনি তো জান্নাতে চলে যান, আমার দিকে তাকান, দেখেন তো আপনি আমার চেনেন নাকি? আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদতে থাকবেন। তো আলেম তার দিকে তাকায় ডাক দিয়া বলবে, আপনারে তো আমি চিনলাম না। লোকটা ডাক দিয়া বলতে থাকবে, কেন আপনি আমারে চিনবেন না? আপনার কি মনে আছে বামন সাতার মাঠে একদিন চৈত্র বৈশাখ মাসে আমি হাল বইতেছিলাম, আপনি তাড়াহুড়া করে ওই মাঠ দিয়ে মসজিদের দিকে যাইতেছিলেন, আমি নজর করে দেখি আপনি ঘর্মাক্ত হয়ে গেছেন, আপনার চেহারাটা লাল হয়ে গেছে। আমি বলতেছিলাম, ও হুজুর মনে হইতেছে আপনার পিপাসা লাগছে, পানি পান করবেন নাকি? আপনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন, হ্যাঁ। আমি তড়িঘড়ি করে বের হয়েছি, আমার বুকটা শুকিয়ে গেছে। আমি নিজের হাতে কলস থেকে জগ থেকে পানি ঢাইলা গ্লাসের মধ্যে আপনারে দিয়েছিলাম। হাদিসের ইবারত, আল্লাহর নবী বলেন, ও বান্দা বলতে থাকবে, আনাল্লাযী সাকাইতু মাআ, আমি তো নিজের হাতে আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। ও জান্নাতি সাথে সাথে মনে করবে আর বলবে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে, আপনি আমার ওই তৃষ্ণার সময় এক গ্লাস পানি পান করাইছিলেন। তো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আমারে জান্নাত দিবাই। এই বান্দা কিন্তু দুনিয়ার জগতে আমার এক গ্লাস পানি পান করাইছিল, আমার তৃষ্ণা নিবারণ করছিল। আজকে আমার দিলটা চাই ওর তৃষ্ণা আপনি নিবারণ করে দেন। ও মালিক, ওরেও আমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। আরশের মালিক ডাক দিয়া বলবেন, রে বান্দা এটাই তো আমার কুদরতের খেলা, তোমার ওসিলায় আমার বান্দাকে মাফ করব, এই জন্য লাগাইছি এটা আমার প্রেমের মেলা। দুই নম্বর, এই মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দুই নম্বর ওই সন্তান, তাহলে চার প্রকারের এক প্রকার হলো হাফেজে কোরআন, আলেমে বা আমল। দুই নম্বর ওই সন্তান, যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরেই বেঁচে ছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে। এরকম হয় না? এ কথা বলেন, হয় না? হয় না? সন্তান জন্ম নিয়েছে, একটু বেঁচে ছিল, দৌড়াদৌড়ি করে হাসপাতালে নেওয়া হয়েছে, অক্সিজেন লাগানো হয়েছে, চিকিৎসা করা হচ্ছে, আইসিইউতে নেওয়া হয়েছে, যত রকমের চেষ্টা তদবির সব করা হয়েছে, এরপরেও দেখা গেছে বাচ্চা, কথা বলে না, মরে গেছে। আমার কথা বুঝতেছেন না? বাচ্চা মারা গেছে। সরকারে দু আলম নবী বলেন, এমন সন্তানের মা বাবাদেরকে আমি নবী বলছি, সন্তান মরবে, কারণ হায়াত মৃত্যু কার হাতে? আপনার আমার পয়গম্বর বলেন, আমারও সন্তান মরছে, আমারও ছেলে মারা গেছে। আমার উম্মতেরা, অপ্রাপ্ত বয়স্ক তোমার সন্তান যদি মারা যায়, কষ্ট স্বাভাবিক লাগবে, তবে হা হুতাশ করবা না, চিল্লা ফাল্লা করবা না। আমি নবী বলছি, এমন সন্তান যদি কারো মারা যায়, আরশের মালিক আল্লাহ তাআলা এই সন্তানের কারণে তার মা বাবাকে মাফ কইরা আল্লাহর জান্নাত দিয়ে দেবে। তাহলে দ্বিতীয় প্রকার, এটা কার দান? আরো যেটা বলেন, কার দান? আমাদের আকাবিররা এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি শোনেন, বানায় বলতেছি না, হুজুর নিজের মুখে বলতেন। ক্লাসের সময় যখন এই ফজিলতের কথাগুলো আসতো, তো তিনি ডাক দিয়া বলতেন, আল্লাহ আমারও তুমি এমন একটা সন্তান দাও, যেই সন্তানটা জন্ম নেবে জীবিত অবস্থায়, যেই সন্তানটা মারা যাবে যৌবন আসার আগেই, এমন একটা সন্তান যদি তুমি আমারে দাও, তো আমি নিশ্চিত হইতে পারবো তোমার জান্নাতটা আমার কপালে জুড়বে। তিন নাম্বার,
ওই সন্তান আল্লাহ তাআলা বলেন যে সন্তানটা দ্বীনের জন্য, ঈমান রক্ষার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে সন্তানের ভিতরে মা বাবার ভিতরে দিনদারি থাকবে, ও মা বাবা মনে রাখবেন, একটা কথা পরিষ্কার করে বলে দেই, যেই দিলে শাহাদাতের তামান্না থাকবে না ওটা মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন না কেন, ঠিক না ঠিক? যে দিলে শাহাদাতের তামান্না থাকবে না, নিজে শুধু বাঁচতে চাইবে, দিন চলে যাবে, দিনের উপর আঘাত আসবে, দিন জলাঞ্জলি হয়ে যাবে, অথচ মুসলমান হিসেবে সে পিছপা থাকবে নিজের জানকে বাঁচানোর জন্য, ওটা মুনাফিক মুনাফিক মুনাফিক। আপনার আমার পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীর চাইতে আমরা বড় বুজুর্গ আর পীর হয়ে গেছি, তো নবীর চাইতে আমাদের মর্যাদা বেশি বেড়ে গেছে, তো যার কারণে আমরা শুধু গোলালু মার্কা আর সোয়াবিন মার্কা কাম করে নিজেদের জান বাঁচাইতে চাই। হক কথাটা হক জায়গায় বলার মতো হিম্মত আমাদের থাকে না। আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার রাস্তায় আমারে মৃত্যু দাও, শাহাদাত বরণ করাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখা যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দিন রক্ষা করতে গেছেন, নিজের বাড়ি দেখেন নাই, নিজের বিবি দেখেন নাই, নিজের বাসর দেখেন নাই, নিজের ইজ্জত সম্মান দেখেন নাই, তারা দিনের ইজ্জত দেখেছেন, তো দিন রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, এরা চিরঞ্জীব, আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য জান্নাতের ভিতরে রিজিকের ব্যবস্থা করি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই, হয় নাই। মরবই যখন তো কুকুর শিয়ালের মতো মরে লাভ কি? মরবই যখন ঈমানের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে মরব। শাহাদাতের মৃত্যু আল্লাহ তুমি আমাদের দাও, জোরে বলুন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জানি একদিন মরণ আসবে, কথা বলে, জানি একদিন আসবে মৃত্যু, শাহাদাতের মৃত্যু আমায় দিও, শামিল করে নিও। আমিন বলেন আমিন। নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরেছেন, আল্লাহর নবী মদিনায় ঢুকছেন, তো দেখেন এক মহিলা নবীজির সামনে এসে দাঁড়াইছে। আপনার আমার পয়গম্বর তারে দেখে চিনে ফেলছেন। নবীর দুইটা চোখ থেকে মুক্তার দানার মতো পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি উমুকের মা না? ও বলে না, আমি ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার আমি উমুকের মা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার সন্তানটা আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছিল, তোমার সন্তান আমার সঙ্গে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করছে, আমি নবী নিজে তার দাফন কাফনের ব্যবস্থা কইরা দিছি।
তো মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ঠিক এইভাবে দুইটা হাত চোখের মধ্যে দিয়া ডাক দিয়া কয়, নবীজি আমি আমার চোখের পানি মুইসা ফেললাম। আল্লাহু আকবার বলেন। ও নবী, আমি আর আমার সন্তানের জন্য কাঁদব না, কারণ আপনি বলেছেন দিনের রাস্তায় যে শহীদ হয়ে যায় এমন শাহাদাতের মৃত্যু বরণকারী সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে মাওলার জান্নাতে চলে যায়। এই শোনেন, আমার দিকে তাকান। আপনাদের কি অবস্থা আমি জানি না, কিন্তু আমি আমার নিজের কথা বলতেছি। প্রবাদে বলে, সন্তানে চেনে বাপ, অন্তরে চেনে, কথা কয় না, সন্তানে চেনে বাপ আর অন্তরে চেনে। পৃথিবীর কেউ না জানুক কি পাপ আমি করেছি, এটা আমি ভালো জানি। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে হায়াতি জিন্দেগির যত অপরাধ আছে এটারে পোটলা বাইন্দা তুই আমার দরওয়াজায় আয়, আমারে শুধু একবার আল্লাহ কইয়া ডাক দে, তোর দুইটা চোখের এক ফোঁটা পানি ছাইড়া দে, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার নিয়ম, সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। কথা বলেন, কথা বলেন। এই আমার মতো বাপ যারা আছেন, সন্তান যদি আপনাকে আমাকে আব্বা বলে ডাক দেয় তো আমাদের হৃদয় শীতল। আর যদি কোনো সন্তান তার মাকে মা বলে ডাক দেয় না, মার কলিজাটা ভেঙে যায়। পাড়া প্রতিবেশী মেয়েদেরকে একত্রিত করে মায়ের বিনা কি করে কান্দে আর বলে, আমার একমাত্র সন্তান আমারে মা বলে ডাকে না, আমার একমাত্র কলিজা ছেড়া ধন আমারে মা বলে ডাকে না। মার কলিজাটা ফাইটা যায়। আরশের মালিক ডাক দিয়া করে, এই নেব খারাপ, তোর মা তোরে জন্ম দিছে, এজন্য মারে মা না ডাকলে মার কলিজা ফাইটা যায়। তোর বাপ তোরে লালন পালন করছে, আব্বা না ডাকলে আব্বার কলিজাটা ফাইটা যায়। আমি আরশের মালিক আল্লাহ তোরে জন্ম নয়, লালন পালন নয়, ফেরেশতাদের সঙ্গে ঝগড়া কইরা নিজের হাত দিয়ে তোরে বানাইছি। তুই যদি আমারে না ডাকিস, তুই বল আমি আল্লাহর কি অবস্থাটা দাঁড়ায়। আরশের মালিক ডাক দিয়া বলেন, আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আরশ থেকে নিয়ে ফরশ পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, কুল কায়নাতের সৃষ্টি জগৎকে আমি আল্লাহ ডাক দিয়া কই, দেখ 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 আমার বান্দা আমারে ডাকে। সুবহানাল্লাহ কর। আরশের মালিক ডাক দিয়া কয়, তুই বান্দা পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। কপালের নিচে দুইটা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার মাল ও দৌলতের ধান্দা। পাপ করতে করতে তোর কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা। এরপরেও বান্দা আমার দরওয়াজায় এসে প্রাণ ভরে একটা ডাক দিয়া যদি দিতে পারিস একবার কান্দা, তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা যতবারই পাপী হোক আল্লাহর দরবারে ফিরে আসলে আল্লাহ তারে ফেরত দেয়। আরো ধীরে বলেন, দেয়। ভিক্ষুক আপনাদের বামন সাতার এই বাজারে ঢুকছে, এক দোকানে গেছে, কয় বাবা মাফ করো। আর এক দোকানে গেছে 1 টাকা দিছে, আর এক দোকানে গেছে কয় মাফ করো। কারণ এই চরিত্রটা আমাদের ভালোই আছে। আল্লাহর কাছে মাপ চাইতে পারি না, কিন্তু ভিক্ষুকের কাছে মাপ চাই 16 আনা। কথা কয় না কেন?
তো এই বাজারের এই মাথা থেকে একবারে শেষ পর্যন্ত গিয়া দেখা যায় তার ঝোলাতে কিছু না কিছু পয়সা আসে। কথা কয় না, আসে না? আসে না? কিন্তু আরশের মালিক ডাক দেয়া কয়, বান্দারে, হাজার অপরাধ করে যদি ফিরে তুই আমার দরওয়াজায় আসিস, পৃথিবীর কেউ না জানো, আমি জানি তুই আমার বিরুদ্ধে করেছিস না ফরমানি, তোর আর কেউ নাই আমি আল্লাহ ছাড়া, তুই আসতে দেরি করবি, আমি আল্লাহ দেরি করব না করতে মেহেরবানি। এক আজীব ওয়াকিয়া, আশ্চর্যজনক একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ফকিহ আবুল্লাহ সামারকান্দি লেখেন, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ, আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রপ্রধান নবী হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়। ওমর কিন্তু মাত্র মুসলমান, খলিফা নয়। ওমর তো আমাদের মতোই জন্ডিস মার্কা মুসলমান। হ্যাঁ, আমাদের মতোই। বুখারীর বর্ণনা, ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তা মারায় না ভয়ে। আল্লাহু আকবার বলেন। আর আমরা তো সেই মার্কা মুসলমান, আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান মনে করে অধিকার আমার যাওয়ার দরকার নাই। কথা বল না কেন? মাথায় টুপি দিয়া নামাজ পড়া যত রকমের অকাম কুকাম আমরা মুসলমান করি, কাফের বেঈমানরা পর্যন্ত আমাদের চরিত্র দেখে মুখ ভেঙচায়, এটা নাকি মুসলমান? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই সুদ হারাম না আরাম? ঢুকছে আপনাদের ভিতরেও বেরাম। সুদ হারাম না আরাম? হারাম। সুদ কি? মদ কি? গাঁজা কি? কথায় আর কাজে তো মিল নাই। আমরা মোটামুটি দেদারছে সুদ খাই। কথা কয় না কেন? খাই তো, এবং এটাকে এত হালাল এত জায়েজ মনে করি যে একটা দোকান করছি, একটা ব্যাংকের লোন না থাকলে, ব্যাংকের সিসি না থাকলে এই দোকানদারি করা যাবে না, এই জীবন চলবে না। আমি চাকরিজীবী, তো ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে ইন্টারেস্ট পাই। কথা কয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আমিন কইলেও করুক, না কইলেও করুক। আমিন বলেন, জোরে বলেন আমিন। হযরত ওমর যায়, নজর করে দেখেন রাস্তার পাশে এক যুবক হিচকি দিয়া কান্দে। হযরত ওমর কিনারায় গেছেন, ডাক দিয়া বলেন, ইয়া শাবাব, এই যুবক কান্দিস কেন? হযরত ওমরের সামনে যুবক তার ঘটনার বিবরণ দিয়ে দিছে। ঘটনার বিবরণ যখন শুনছে ওমর, তো এত মজবুত ওমর, ওই যুবকের কথা শুনে ওমরও কান্দা জুড়ে দিয়েছে। কোন ওমর? যে ওমর ঈমান আনার কারণে আপনার আমার নবীকে ডাক দিয়া বলে, নগর সরকার, আপনার কাছে একটা কথা জানা দরকার, আপনার দিন, আপনার কোরআন, আপনার ইসলাম হক না না হক? নবী বলেন, এটা হক। আল্লাহ তাআলা আমারে পাঠিয়েছেন, ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, তাহলে আর চুপে কেন, চলো খাবার বারান্দায় যাই। হযরত ওমর একা নবীকে বলেন, আপনি শুধু আমার সঙ্গে করবেন দেখা, দেখি তো ইসলাম প্রচারে কোন জিনিসটা ঠেকা। নবী ডাক দিয়া বলেন, আজকের পর থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে চলবে। কোন বাপের বেটার যদি হিম্মত থাকে যে তার বাপকে এতিম বানাবে, তাহলে আসো আমি ওমরের তলোয়ারের সামনে। আল্লাহু আকবার। কবি নজরুল বড় সুন্দর করে ঈমানের কথা বলেছেন, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূলে আকরাম, শেষ পয়গম্বর, আমার পরে নবী হতো যদি কেউ, ঠিক হতোই সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তার বারে বারে গেছে খুশি।
এ ছিল ইসলামের শাসক, আর বর্তমান দুনিয়ার শাসক হযরত ওমর মদিনার মসজিদে দাঁড়াইছেন, তো মুসল্লি ডাক দিয়া, জনগণ ডাক দিয়া বলে আপনার জুব্বা এত লম্বা কেন, কৈফিয়ত দেন, জবাব দেন, এরপরে বক্তৃতা দেবেন, না হলে আপনার বক্তৃতা শুনবো না। আল্লাহু আকবার বলেন। আর বর্তমান সময়ের শাসক যে ভাগ পাইতো না, পরের টাকা ঋণ কইরা নির্বাচন করছে, তো নির্বাচনের পরে দেখা যায় ও প্রাগো গাড়ি নিয়ে ঘরে। কথা কয় না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরে ফেলছেন, তাই না আপনার আমার পয়গম্বরের কিনারায় হাজির করছেন। আল্লাহর নবীর সামনে যুবক বসছেন, হযরত ওমর বসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লিমা তাজাররু ইয়া ওমর, এ ওমর কান্দস কেন, কি হইছে? ওমর ডাক দিয়া বলেন, নবীজি এই যুবকটা কান্দে, এজন্য আমি কান্দি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ যুবক তুমি কান্দো কেন? যুবক ডাক দিয়া বলেন, নবী গো, গত রাত্রে এমন ভয়ঙ্কর একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, যেই ঘটনা ঘটার পরে ওই রাত থেকে নিয়ে পর্যন্ত আমি দুইটা চোখের পাতা এক করতে পারি নাই, একটা লোকমা খাবার পর্যন্ত আমি আমার মুখের মধ্যে দিতে পারি নাই, ভয়ে আতঙ্কে আমার প্রাণটা ওষ্ঠাগত প্রায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি এমন ঘটনা ঘটছে বলো? গভীর মনোযোগ দিয়া শুনবেন। যুবক ডাক দিয়া কয়, নবী গো, এই মদিনায় যত মানুষ মারা যায়, যত মানুষকে কবরস্থ করা হয়, আমি যুবক রাতের নিকষ কালো অন্ধকারে নিরিবিলি পরিবেশে গিয়া গোরস্থানের নতুন কবরগুলো খনন করি, এর ভিতর থেকে লাশের কাফনগুলো চুরি করি, এগুলো মদিনার বাজারে দিনের বেলায় বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। ফাতাআজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন। কি বললা? মানুষের কত রকমের রুচি থাকে, কথা কয় না? আরেকটু ধীরে বলেন, ঠিক না? কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচে, কথা কয় না কেন? রুচির তো অভাব পড়ে গেছে আজকের দুনিয়ায়, রুচি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, কি বলবো? এই একটা যন্ত্র আমাদের ঘরে ঘরে হাতে হাতে আসার কারণে যুবকদের চরিত্রের ধস নেমে গেছে, যেটাকে সামলানো সম্ভব না। গতকালকে কারেন্টলি সেই ময়মনসিংহ থেকে এসে ফজরের পরে শুইছি, একজন তার বাচ্চা নিয়ে আসছে, আমি বেটাকে বারবার বলতেছি ওদের তাড়ায় দাও, না হলে বগুড়ার হুজুরের কাছে পাঠায় দাও, আমার একটু ঘুমের দরকার। কিন্তু ওই লোক গো ধরে আসছে চান্দা আলীপুর থেকে, যে না ওই মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে। লাস্টে নিরুপায় হইয়া কিসের ঘুম, উঠে বসলাম। আসছে দেখি যে সর্বোচ্চ 13 বছর 14 আপ হবে না, দেখতে বড় সুন্দর একটা ছেলে। আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর ব্রেনে ডিস্টার্ব। ওর মাই বলতেছে, ওর বাপি বলতেছে ব্রেনে ডিস্টার্ব, সাথে দাদি আসছে, কয় হুজুর ব্রেনে ডিস্টার্ব, ব্রেনের মেলা চিকিৎসা করছি, শেষে বলছে যে আপনার কাছে নিয়ে যেতে। তাই আমি বললাম ব্রেনের চিকিৎসা তো কি বুঝলেন? কই কিছুতেই কিছু হয় না। তো আমিও একটু পরীক্ষা করে দেখলাম যে কোনো রোগ বালাই নাই। তা আমি বললাম তোমার কাছে মোবাইল আছে? ও আমার দিকে দেখে হাসে, বোঝেন না? আমার কথা বুঝতেছেন না? কহ হুজুর মোবাইল নিয়ে দিছি, কি করব? এ আজিমুর মাদ্রাসায় পড়তো, কি হয়েছে আর মাদ্রাসায় পড়বে না, স্কুলে ভর্তি করে দিছি। 4-5 দিন পরে এসে কয় টাচ মোবাইল নেবে। এই মোবাইল যেদিন থেকে নিয়ে দিছি, ওর কথা না শুনলে ঘরের জিনিসপত্র ভাঙে। তা আমি বললাম এর জন্য তো আপনি বাপ, এই সন্তানের জন্য অভিশাপ। আপনি বাপ যদি সন্তানের দিকে মোহাব্বত আর ভালোবাসা রাখতেন, খোদার কসম এই 13 বছর বয়সে আপনি আপনার সন্তানকে টাচ মোবাইল আপনি কিনে দিতেন না। যেই মোবাইলে ঢুকলে, যার ভিতরে ঢুকলে খোদার কসম এত নোংরামি এর ভিতরে, এই চোখ পরিষ্কার করার জন্য বঙ্গোপসাগরের বালি দিয়ে
পরিষ্কার হবে না? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক কি বললা আর একবার বলো। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? যুবক ডাক দিয়া বলেন, ওগো সরকার, আমার জীবন চালনার মাধ্যম হলো মৃত লাশের কাফন চুরি কইরা কইরা আমি মদিনার বাজারে বিক্রয় করি, এ দিয়া আমি আমার জীবন চালাই। আল্লাহর পয়গম্বর তার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। ডাক দিয়া বলে, তারপরে কি? ফকিহ আবুল্লাহ সামারকান্দি লেখেন, যুবক ডাক দিয়া বলেন, নবী গো, গতকালকে মদিনায় একটা মানুষ মারা গেছে, এর লাশ গোরস্থানে দাফন হয়েছে। আমি তকে তকে রইছি, কখন সন্ধ্যা হবে, কখন নিরিবিলি পরিবেশ পাবো, আমি কবর খনন করব, লাশের কাফন চুরি করব। ওগো নবী, রাত যখন নিজম হয়ে গেছে, গভীর রাত্রে আমি কবর খনন করেছি, লাশের ভিতর থেকে একটা একটা করে আমি 5টা কাফনের কাপড় টান দিয়ে বের করে ফেলছি। কয়টা কাপড়? আরো ধীরে বলেন, কয়টা? আমার হাতের দিকে তাকান তো, আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কাফনের কাপড় টান দিয়ে বের করছে কয়টা? ও চিন্তা করলো, একটা একটা করে যখন 5টা কাপড় টান দিয়ে বের করছি, তাহলে লাশ তো পুরুষই হবে। হ্যাঁ, কি লাশ? ও চিন্তা করলো, তাহলে দেখে নেই লাশটা কি লাশ। ওগো নবী, আমি আলো জ্বালাইছি, যখন আলো জ্বালাইছি, লাশের চেহারার দিকে আমার চোখ পড়ছে, আমার মাথাটা ঘুরে গেছে। এত সুন্দর বুঝ কোনো মানুষ হয়? ষোড়শী যুবতী রূপবতী এক মহিলার চেহারা দেখে মনে হচ্ছে এটা জীবন্ত মানুষ, মৃত না। শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায়, কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য সরকার আমি কবরের ভিতরে ঢুইকা পড়ছি। ওই মৃত লাশ মনে করে নয়, জীবন্ত মনে করে তার সঙ্গে অপকর্মে আমি লিপ্ত হয়ে গেছি। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে যখন আমি কবর থেকে উঠে পড়ছি, এমন সময় পেছনের দিক থেকে কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করে। আমি চিন্তা করলাম, এই নীরব নিথর গোরস্থানে কে কান্দে? আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে মেয়েটা তার জবান নাড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, যুবক, হাজার মৃত লাশের সামনে তুমি আমার বেইজ্জত করলা, তুমি আমার ইজ্জত নিলা। আজকে যদি আল্লাহ তাআলা আমার ক্ষমতা দিত, শক্তি দিত, 2 হাত দিয়া তুরে আটকায় ফেলতাম, জগৎবাসী দেখতো। কিন্তু আল্লাহ তাআলা আমার সেই শক্তি দেয় নাই। আজকে তুই আমার হাত থেকে রেহাই পেয়ে গেলি। মনে রাখ, মনে রাখ, মনে রাখ, ময়দানে মাশরে আল্লাহর আদালতে কোটি কোটি মানুষের সামনে ধরে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ও নবী, এই আওয়াজটা যখন আমার কানে আইসা গেছে, আমার ভিতরে একটা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। ওই থেকে দৌড়ে আসছি। এখন পর্যন্ত আমি কোনো খাবার মুখে দিতে পারি নাই। শুধু চিন্তা হয়, হায় হায়, ময়দানে মাশরে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমি কেমনে দাঁড়াবো? ও নবী, আপনি বলেন আমি কি করব? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এত বড় ঘৃণিত পাপও কি মানুষ করতে পারে? এই যুবক, কেমন ভয়ঙ্কর পাপ করলি কেমনে আমি জানি না। যুবক নবীর দরওয়াজা থেকে উঠা আল্লাহ বলে একটা চিৎকার দিয়া দিছে। জোরে বলেন আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া মালিকের নামটা উচ্চারণ করে বলেন আল্লাহ। হৃদয়ের গভীর থেকে সব স্লোগানের চাইতে উঁচু কণ্ঠে বলেন আল্লাহ। যুবক আল্লাহ বলে একটা আওয়াজ দিয়া একটা দৌড় দিয়া মদিনা ছেড়ে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়। একদিন নবী ডাক দিয়া বলেন, ওমর, ওই যুবকটা যে আমার কাছে আসছিল, দেখো তো মদিনায় ওরে তালাশ করে পাওয়া যায় কিনা। হযরত ওমর তালাশ করে এসে ডাক দিয়া বলেন, সরকার, এমন চেহারার যুবক মদিনারে দেখি না, মদিনায় দেখি না।
মানুষকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। একদিন দুই দিন করতে করতে 40টা দিন পার হয়ে যায়। হযরতে জিবরিল আমিন আপনার আমার পয়গম্বরের সামনে এসে হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, ওগো সরকার, আল্লাহ তাআলা আমারে আপনার কাছে 3টা প্রশ্ন দিয়ে পাঠাইছেন। 3টা প্রশ্নের উত্তর জানার জন্য পাঠাইছেন। আমি জিবরাইল প্রশ্ন করব, আপনি নবী আমারে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, কুল ইয়া জিবরাইল, ও জিবরাইল বলো তো দেখি তোমার 3টা প্রশ্ন কি? জিবরাইল ডাক দিয়া বলেন, মান রাব্বুকা, নবী আপনি বলেন আপনার রব কে? আপনারা সবাই বলেন তো দেখি আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? নবী বলেন, আমার রব আমার আল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবীজি 2 নম্বরের প্রশ্ন, বলুন তো দেখি রিজিক দাতা কে? সবাই বলেন কে? মুখ দিয়া বলতেছি, কিন্তু বাস্তব কর্মকাণ্ড হলো হুজুর কি বলবো, যদি আমি কিছু না করতাম আমার বেটা ভিক্ষা করে খাইতো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনি কি কখনো খেয়াল করে দেখছেন, রব্বে কাবার কসম করে বলছি, বান্দা যদি আল্লাহর উপরে ইয়াকিন নিয়ে চলে যে আমার রিজিক দাতা আমার মালিক আমার আল্লাহ, খোদার কসম করে বলছি ও বান্দার কোনোদিন অভাব হবে না। আপনার বাড়ির সামনে কুকুরটা নাদুস নুদুস কুকুরটা শুয়ে থাকে, এ বলেন তো মহাদেবপুরের কোন ব্যাংকে ওর টাকা জমা আছে? কথা কয় না। আছে কোনো টাকা? ওর কোনো জমা জমি আছে? ওর কোনো বাড়ি ঘর আছে? ওর ব্যাংকে কোনো ব্যালেন্স আছে? যত রকমের সৃষ্টিজীব সবাই তাওয়াক্কুল করে কার উপরে? জবান খুলে বলেন কার উপরে? খোদার কসম, আমরাও যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, দুনিয়াতেও আল্লাহ জান্নাত দেবেন আর কবর জগতেও দেবেন জান্নাতের ঘর বাড়ি। বলছিলাম 4 প্রকারের সন্তানের কথা, মনে আছে আপনাদের? একটু আটকে গেছে, বলে দেই। আজকে আপনাদের সামনে অত্যন্ত চমকপ্রদ একজন আলোচক আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ বলুন। হয় নাই? কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। একজন শাইখুল হাদিস, যোগ্যতম আলেম। আমিও ওনার সঙ্গে প্রোগ্রাম করেছি, উনিও আমার সঙ্গে প্রোগ্রাম করেছেন। আমি ওনাকে শায়েখ বলে ডাকি, অনেক সময় উনি আমাকে ভাই বলে ডাকেন। আমরা একই মঞ্চে বারবার আলোচনা করেছি। অতএব দুশ্চিন্তার কোনো কারণ নাই, অ্যাক্সিডেন্ট হতেই, কথা কয় না, কে কথা বলতেছে এটা বড় কথা নয়, বরং কার কথা বলতেছে ওই দিকে খেয়াল করে যদি আমরা শুনতে পারি, আল্লাহর কসম হেদায়েত আল্লাহ আমাদেরকে দিয়ে দেবে। আমাদের এই মাহফিলের প্রথম দিন যারা কর্তৃপক্ষ এরা আফসোস করতেছিল, প্রথম দিন বজলুর রশিদ আসছে, কথা কয় না কেন? তিনি অত্যন্ত অসুস্থ। আমি নিজে দেখলাম তার হাতে এবং শরীরে বস্ত্রগুলোর মধ্যে পচন ধরছে, প্রচন্ড অসুস্থ। আল্লাহ তাআলা হযরতের সুস্থতার নিয়ামত দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন, জোরে বলুন। আজকের যিনি আলোচক ছিলেন বয়োবৃদ্ধ মানুষ, যাকে প্লেনের টিকিটও দেওয়া হয়েছে, যিনি প্লেনে চড়ে আসবেন, রাজশাহী থেকে গাড়িতে আসবেন, এর আগেও যেমনটি এসেছিলেন, কিন্তু তিনি অসুস্থ। সুস্থতা দান করেন কে? অসুস্থতা দান করেন কে? তো এই অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা তো আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যে একজন যোগ্য শাইখুল হাদিসকে আমাদের মাঝে উপস্থিত করেছেন। আরে আমার নূরে মদিনা মাদ্রাসায় 14 বছরের ইতিহাসে এই তো গত বছর মাহফিলে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবও আসতে পারলেন না, আব্দুল বাসেত খান সাহেবও আসতে পারলেন না। আজকে এখানে আসেন নাই বা আসতে পারেন নাই, এর জন্য কর্তৃপক্ষের কোনো দোষ নাই। এটার ব্যবস্থা করেছেন কে? আরো জোরে বলেন কে? হয়তো এর মধ্যে আল্লাহ তাআলা কোনো ভালাই লুকায় রেখেছেন। অতএব কোনো দুশ্চিন্তার কারণ নাই। যারা এখনো বাজারে ঘুরছেন, আপনাদের পায়ে হাত দিয়া বলছি, এই 20 বছরের ভিতরে অনেক মানুষ ছিল যারা এই মাঠে বসেছিল, আজকে তারা নাই।
কথা বলেন না কেন? আজকে আমরা যারা আছি হইতে পারে আগামী বছর এই মাহফিলে নাও থাকতে পারি। এজন্য আজকের জীবনের শেষ মাহফিল মনে করে সকলেই যারা দোকানপাটে এখনো ব্যস্ত আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা মাঠে চলে আসুন এবং হযরতের আলোচনা শুনবেন। আলোচনা শুনে আখেরি মুনাজাত করে এরপরে সকলেই বাড়িতে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।